আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। প্রতিবারের মতো আজকে একটি নতুন ভিডিওতে হাজির হলাম আপনাদের সামনে ভিডিওর মাধ্যমে। আজকে আমি যে বিষয়ে টপিক নিয়ে আলোচনা করব সেটা হলো বাংলাদেশ সেনাবাহিনী এমওডিসি সৈনিক পদ। আমিও কয়েক মাস আগে এমওডিসি সৈনিক পদে অ্যাপ্লাই করেছিলাম। সেটার আজকে এসএমএস আসছে। আমি হঠাৎ ঘুম থেকে ওঠার পরে সন্ধ্যার সময় আসরের পর ঘুমাইছিলাম, সন্ধ্যার সময় উঠছিলাম। তো পরে আমি উঠে দেখে একটা এসএমএস আসছে, সেটা হলো বাংলাদেশ সেনাবাহিনী থেকে একটা এসএমএস আসছে 2025, তারপরে 19 তারিখ, 2 মাস, তার মানে হলো ফেব্রুয়ারির 19 তারিখ। ঠিক আছে, ফেব্রুয়ারি 19 তারিখ বাংলাদেশ সেনাবাহিনীর অ্যাপ্লাইয়ের জন্য তারা আমন্ত্রণ জানাইছিলেন মাঠ করার জন্য। সেটা হলো গাজীপুর রাজেন্দ্রপুর। এখন আমি একটা কথা আপনাদের সাথে শেয়ার করি। সন্ধ্যার সময় এসএমএস আসছে, পরের দিন সকালবেলা হলো আপনার গাজীপুর রাজেন্দ্রপুর পরীক্ষা। এখন আমার ডিগ্রি পরীক্ষা আমি যাইতে পারবো না, কিন্তু আমাদের বোলা থেকে যারা পরীক্ষা দিতে যাবে, ধরেন সন্ধ্যাকালে এসএমএস আসছে, পরের দিন সকালবেলা 7টার দিকে পরীক্ষা। তে আমাদের বোলা থেকে কিভাবে যাওয়া সম্ভব? আমি একটু সবার থেকে একটু কমেন্টে জানতে চাই কিভাবে সম্ভব। এখান থেকে যদি আমার কাগজপত্র নিয়েই তো আমার প্রায় 1 ঘন্টার মতো লাগিয়ে দেবো। ঠিক আছে, রওনা দিব কোন সময়? আমি যদি ভোলা লঞ্চ কিংবা যে কোনো একটা লঞ্চ দিয়ে সদরঘাটে সকালবেলা যাই, 7টার দিকে তো সদরঘাটই থাকবো। আর গাজীপুর রাজেন্দ্রপুর তো একের মিনিমাম 3 ঘন্টার পথ। 3 ঘন্টা কিংবা 4 ঘন্টা কিংবা একটু কম লাগে। তো এত পথ কিভাবে সম্ভব? এই জন্য বলতেছি যে সময়টা একেবারে স্লো হয়ে গেছে, কম হয়ে গেছে। আর আর একটু সময় দরকার ছিল। আজকে এসএমএস দিলে হয়তো একদিন পর দেওয়ার উচিত ছিল। আর আমি যাইতে পারবো না। যারা যাওয়ার দরকার ওরা অবশ্যই যাবে, আর অনেকে জানতে পারে না। আর আমাদের বলার বাইরে যদি আমার ভিডিওটা কেউ দেখেন, যদি কেউ অ্যাপ্লাই করে থাকেন, আর আমার ভিডিওর মাধ্যমে যারা অ্যাপ্লাই করে থাকেন তাদেরকে অবশ্যই বলতেছি আমি ভিডিওটা একটু লেট করে ফেলাইছি, যদিও আমার অনেক ব্যস্ততার কারণে আমি মিল করতে পারিনি। তো যারা পরীক্ষা দেওয়ার তাদের জন্য শুভকামনা রইল, ঠিকমতো পরীক্ষা দিবেন। আমি হয়তো এইবার যাইতে পারি না, ইনশাল্লাহ সামনের বার যাবো। আর সকলের জন্য শুভকামনা রইল। আমি শুধু একটা কথাই বলি যে আমার পরীক্ষা হইলো কালকে সকালবেলা, আমি কিভাবে এন থেকে যাব? এই সময়টা কিভাবে মেনটেন করব? আমি কি 12 ঘন্টা কিংবা 14 ঘন্টার ভিতরে যাইতে পারবো? আদৌ কি সম্ভব? গাজীপুরকে এই জায়গায় ঢাকা যাইতেই তো আমার লাগবো 6-7 ঘন্টা। এখান থেকে 7টা কালে সদরঘাট পৌঁছায়। সদরঘাট পৌঁছানোর পর আমি কিভাবে গাজীপুর রাজেন্দ্রপুর যাব, ক্যান্টনমেন্ট যাব? কতটা জানি, কতটা আর আমি ডিগ্রি পরীক্ষার জন্য আমি যাইতে পারতেছি না। এটার জন্য আমি দুঃখ প্রকাশ করতেছি। ইনশাল্লাহ কোনো এক সময় আবার এরকম সেনাবাহিনী মাঠে যাইতে পারবো। অনেকগুলো মাঠ করছিলাম, কোনোটাই কিছুই হয় নাই। যাক, একবার না পারিলে দেখো শতবার। ইনশাল্লাহ আবার কোনোটা হবে। আর যারা পরীক্ষা দিবেন তাদের জন্য শুভকামনা রইল। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।